খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। ও কেমন আছোস? চিঠির মাধ্যমে জানা দিব আমি কেমন আছি। মানে তুই এখনো আগের মতো আছোস? কিন্তু তুই কি আগের মতো আছোস? কোলের উপরে উঠা আসা, এটা কি নাটক সিনেমার মধ্যে পড়লো না? ये नाटक नहीं मेरा लायला यह प्रेम है। খালি গ্রিন কার্ড মারাও, তোমার গ্রিন কার্ডে প্রিন্ট করে এটা দেয় নাই যে বেয়াই রিলেটিভ হইবো নাকি ফ্রেন্ড হইবো? I know very much. তুই আমারে মারবি? মার! আমি মারতে দিলাম, মার তুই আমারে! আরে সামলাও, কি সামলাবি? তুই আমারে মার! মার! বল! কুয়েতে যাওয়ার পর তো আমার বেয়ার লগে আই মিন মানে বেয়ার বাসাতেই থাকা লাগবো, আমার খাওয়া লাগবো। No, dear, my parents don't touch him. এই জায়গায় লাগে, এই জায়গায় কিন্তু লাগে। আমি কিন্তু মাইর দিব তারে। এই ক্লিয়ার মাইন্ড। You know who I am? Bien, ¿y vamos? I am Jack, মাথা থেকে always crack. মাথা গরম হয়ে গেলে কিন্তু মারবো, আমি কই দিলাম। Iba হাওল নিখন। এই তো বেয়াই ধরতে পারছে। হইছে এই গ্রামের একমাত্র পাগল, গ্রিন কার্ডওয়ালা পাগল। বেআইন বহুত দিন বিদেশ আসছিলাম তো, পাগল না নারছি। আপনি যদি কিছু মনে না করেন, পাগল নারী। আরে বেয়াই কি যে বলেন না, আপনি বলছেন আর না নানলে কি হইব নাকি? বলছি আর না না লেবো না। আমার বডিটা দেখছস? আমার নারাবি বুঝতেছস? একবারে খাই ফেলাম কিন্তু। পয়েন্ট, এই বডি নিয়ে তো আপনি যেমনে যেমনে নাড়াইতে পারবেন না। ওরে নাড়ানোর একটা উপায় আছে। কি উপায়? No. আজকে বিনা বেলাটা অনেক সুন্দর, কিন্তু ব্যাপারটা খেয়াল করে দেখছিলাম না। কোথায়? কোথায় মানে এই যে আমরা এখন যাবো, নদীতে যাবো, তারপর আমরা এখানে গোসল করবো, দেখবো, অনেক সুন্দর। হ্যাঁ কি করব? আমি আছি, আমি কি করে নামবো? এই হাতটা ধরুন খালি, আমি পরে যাব। কোনো উপায় নাই তো, বসে রাখেন না, আমি আসছি, হাতটার মধ্যে রাখেন খালি, খালি রাখেন, হাতটা দিন না, হাতটা দিন। আরে বাবা, দারুণ তো। কি দেখাইলি? আপনি খুশি হয়েছেন? আরে খুশি হয়েছি মানে কি, এরকম সিন তো সিনেমা দেখা যায়। আমি তো আরে ঠেলে তো তোর বুকের উপরে এসে পড়তো। হ্যাঁ, সবই আমনের শিক্ষাগুলো। আমার কি শিক্ষা নিয়েছেন আপনি? গুরু মানে আমনে শিক্ষা দেন না, ঠিক আছে, কিন্তু আমি শিষ্য হিসাবে তার বসে থাকতে পারি না। আমি নিজেতে শিখে নিয়ে নিছি, বুঝছেন? আর কানটা সারুন 1 ইঞ্চি লুতি বড় হয়ে গেছে, কিন্তু সারেন। কালকে রাতে দেখলাম একসাথে, আজকে সকালে আবার এক লগে। হ্যাঁ, আজ আমি ওকে ডেকেছি বকুল। সকালে দেখলাম তুমি বাড়িতে কার সাথে যেন ফাইট করছো, তাই ওকে আমি ডেকেছি। হ্যাঁ ভালো হয়েছে, চলো বাড়ি চলে, এখন আসো। এখন না বকুল, আমি ওর সাথে এখন ঘুরবো। ঘুরবা? ঠিক আছে, আমি তোমার ঘুরাইতেছি, আসো চলো। না বকুল, আমি ওর সাথেই যাই। কেন, আমার সাথে গেলে সমস্যা কি? সমস্যা নেই, আসলে তুমি ইদানিং অনেক বেশি অ্যাংরি হয়ে থাকো, আর সবাই বলছিল তুমি নাকি কি একটা ফাটাফাটি হয়ে গেছো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, এগুলো সব তোমাকে লেগে হইতেছে। এই তোমরা সবাই মিলে আমার মাথাটা নষ্ট করতেছে। না গুরু, আমি নির্দোষ, আমি কিছুই করিনি। হ্যাঁ, চিলে এদিকে আসো।
কদ্দুর কেমনি কি আমি শিক্ষাটা হেলার উপর আমি প্রয়োগ করছি আর কি। কি শিক্ষাটা আমি শিখেছি আপনাদের? পটানির আচ্ছা, মোটামুটি লেভেলের আমি হেলারে ফুটালছি। বুঝলাম, একটু বুঝাই কবি। কইতাম লজ্জার কথা, মানে মোটামুটি হেলার লগে আমার একটা খাতির তো হয়ে গেছে আর কি। হ্যাঁ, খাতির তো লোক বই বোকা, সে তো খাতিরেরই মানুষ, তার লোক তো সবাই খাতির হয়। আসার পর থেকে সবার সাথে খাতির করে, সে তো খাতিরের গোডাউন। দুদিন পরে শুনবি রনির সাথে তার খাতির, তারপরে শুনবি জাকিরের সাথে তার খাতির। খাতির ছাড়া তো থাকতেই পারে না সে। না কি গুরু, মানে রাতেই সম্পদ বানানোর দরকার নাই, তার আগে আপনি তারে আমার নিজস্ব সম্পদ ফিরে দেন। বুঝলাম না। না বুঝতে তো কিছু নাই, বলুন যে তাহলে তো আমার একটা খাতির আসুই। এখন নতুন করে মনে করেন যে আমি বিদেশ থেকে একটা বিদেশির সাথে তারা ফটো আইন না দেশে আইন না ট্রেয়া নষ্ট করা তো ধরার নাই। যেহেতু হেলার সাথে আপনার কোনো কিছু নেই, তাহলে আপনি নিজ দায়িত্বে হেলার সাথে আমার একটা ব্যাপারটা করে দিন আর কি। কোন জায়গা দিয়ে শুরু করবো? বুঝছ নাই, মাইটটা কোন জায়গা দিয়ে শুরু করবো? না নো, আমি ভয় পাই না। আপনি ফাচু কি, আমি ভয় পাই না, বুঝছেন? আমি প্রেমিক, আমার অনেক সাহস। একটা কথা কয়ে দিয়ে আপনার গুরু নয়, এক বনে দুই বাঘ কখনো থাকতে পারেন না, হয় আপনি থাকবেন না আমি থাকবেন। বনে কিন্তু আবার লাঠিও সরে, জানিস না? বনের বাঘ কিন্তু আবার লাঠি বন্দুক এগুলো ভয় পায়, এমন না যে পায় না। তোরা তো মায়ের ভাষা বুঝোস, আদুরা ভাষা তোরা বুঝোস না। হ্যাঁ, কালকে রাতে বলে মায়ের খেয়ে বলে ভালো ঘুমাইছে বলে। আরে আপনি খালি পিছন ধরে টান দেন, শুরু করতে জিজ্ঞেস কোনো লাভ আছে? আমি ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই, একটা সেটিং এ যাই আমরা। মনে করেন আপনি এখন আমার লগে হেলার সামনে যাইবেন, যাই আপনি হেলার করবেন যে হেলার আপনার পছন্দ হয়েছে, ভালো লাগছে, আমি নগদে উঠবে, আমি কাজে ফোন দিয়াম, কাজে আইব, আপনার দুজনে বেইব। আচ্ছা, অথবা হেলার লগে আপনি আমার একটা ব্যবস্থা করে দিবেন। আর আজ দুপুরবেলা হলো ওই রনি ভাইয়াদের বাসায় লাঞ্চের দাওয়াত, আমরা দুজনের দাওয়াত রনির বাসায়। জি, আমাদের দাওয়াতের কথা বসকে বলে দিই। তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো বকুল। কিরে ওরা, তোর মাথা ঘুরে বলে? না না ভাইজান, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে তখন একটু মাথা ঘুরায়। बहुत সময় কিলে দিয়ে যাবে हमको हमको सुना। আমি বলতে চাচ্ছি কি, তোর দেখলে কিন্তু বোঝা যায় তোর তো অশিক্ষিত মানুষ, টেঙ্গো অশিক্ষিত। জি ভাইজান, চিকিৎসা তো আসলে করা দরকার, এই জন্যই তো দেশে আসছে। বিদেশে অনেক খরচ। আগে হাতা হই, আমি বলতে চাচ্ছি কি আগে শরীর ইবে ঠিক করণ পড়িব। জি ভাই, চিকিৎসা করাবো। আমি ঢাকায় খোঁজ খবর নিছি, একটা বড় ডাক্তারের সাথে কথা বলছি, বলছে যে অপারেশন করা লাগতে পারে, লাখখানেক টাকা লাগবে। লাগুক না, সমস্যা কি? এইসব হাতা হই রাই, আগে শরীরের নজর দন পড়িব। ফইলে তেল্লাই চিন্তা করতো না, ফইলে আগে শরীর ঠিক তাহলে ব্যাগ ঠিক যে কোন রেখো ভাই। আমি আসলে ভাইজান এটার জন্যই দেশে আসছি, আর তোমার সাথে দেখাও হয়ে গেল। আরে দেখা কি খব দে, আয় তোরে নিজে লই যেন ডাক্তারের কাছে যা যা লাগবে যেটা লাগবে কি হচ্ছে ওটা। তো পরশুদিন আমার শিডিউল নিয়ে রাখছি ডাক্তারের। আচ্ছা আচ্ছা, তাহলে তো কালকে যেতে হবে। খালিয়ে কোনো সমস্যা নাই, যাই খালি আয় ফাঁকা আছি, যাই তো তোরে লই রে। কিন্তু ভাইজান কালকে তো ব্যাংক বন্ধ, আজকে তো টাকা তুলে রাখতে হবে। তোর কার্ড নাই? কার্ড তো আছে ভাইজান। আর তুমি কি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবে? আমি দিব মানে আমি নবুঝি যে আগে লেটিয়ে দিয়ে দে। আচ্ছা না ভাইজান, আমি তো আসছি, আমার কাছে তো কোনো টাকা নাই। লাস্ট মাসে যে 60,000 টাকা বেতন পাইছি, ও বেতনটা নিয়ে তারপর আমি দেশে চলে আসছি, টাকা তো শেষ। এখন তো আমার টাকা দিতে হবে ভাইজান, না তো চিকিৎসা করাতে পারবো না। কিন্তু ভাই উগ্র হতা আয় হঠাৎ টিএফআই ইত্যারা তো আত্মটিয়া নাই। আমি বলতে চাচ্ছি কি আমার কাছে তো টাকা নাই, টাকা দিয়ে আমি কিছু অনেক কিছু কিনে ফেলেছি, যে এখন এই মুহূর্তে খাইলে যাবত কোনে বিক্ষে টিয়া নাই যে বাবা। ভাইজান লাখখানেক টাকাও নাই। লাখখানেক টিয়া? এই দেখুন টিয়া নইব। আমি একটা কথা বলি, তোয় 10,000 টিয়া হইব।
ভাইজান কি বলতেছেন? ভাইজান 2 মাস আগে না আমি আপনাকে 2.5 লক্ষ টাকা পাঠাইলাম। তোর কেন ফেলা মত নাই, আয় তো টিয়ে দিয়ে রে দোনগুলো ফেলে দে। না ঠিক আছে, সেটা তো ভাইজান তুমি বলেছিলে যে তুমি কেনার চিন্তা করতেছো, কিন্তু তুমি যে কিনে ফেলছো সেটা তো আমাকে বলো নাই। আমি তো লাস্ট কয়েক মাস ধরে তোমাকে অনেকবার ফোন দিয়েছি, ফোনে কথা বলার চেষ্টা করেছি, তুমি তো আমার ফোনই ধরো নাই ভাইজান। তো অনেক খবরও তো পাই নাই। আমি তো ভাবছি যে তোমার কাছে টাকা আছে, এখন আমার চিকিৎসা করাতে যে টাকা লাগবে। আচ্ছা ওগো হতা হই, আর আমি বলতে চাচ্ছি কি টিয়া পয়সা না আচ্ছা ইংরেলে সিদ্ধ করত কিলে হ্যাঁ আসি তো একটু তো আমি ম্যানেজ করে ফেলে, চিন্তা না করিস। কিন্তু ভাইজান এই অল্প কিছু টাকাতে তো হবে না। আমি তো চিন্তা করেছি বিয়ে করব, বিয়ে করার আগে একটা নতুন বাড়ি তুলবো, তা তো মোটামুটি 1,10,000 টাকা লেগে যাবে। শুধু 1,10,000 তো লাগবে, তারপরে ওই যে লোকজন খাওয়াতে আরো তো লাগতে পারে, 20 লাখ টাকার মতো তো লাগবে। বইয়ের খাওয়াতে 20 লাখ টিয়া? আচ্ছা আচ্ছা দেখা যাবো, ঠিক আছে আমি দেখবো। যে আজ্ঞ কথা পুচাল লইতাম চাইতে, তুই আমার লগে যে চাট গিয়া বলো দে, তোর তো চাট গিয়া ন দে, তুই তো বিদেশে যাই রে চাট গিয়া হাই ফেলে 14 মার দে। ভাইজান অনেকদিন ধরে আছি না বাইরে, অনেক দেশের লোকের সাথে কথা বলি। হ্যাঁ দুলা ভাই অনেক কিছুই ভুলে গেছে, আমরা আছি কেন, আমরা মনে করায় দিব। আচ্ছা দুলা ভাই, ওই যে পুকুর কিনছিলেন, ওই পুকুরটা কোন জায়গায়? বিয়ে তো কয়েকবার দেখতেছে, আমি দেখাইতে পারলাম না। আচ্ছা ইয়ে পরে দেখাবো ঠিক আছে। আরে দুলা ভাই আমিও তো দেখলাম না এখন পর্যন্ত, কোন জায়গায়? আরে ফুকুরের টাকা দিয়ে জিবে ইবা আছে তো, সমস্যা কি? কিন্তু দেখতে চাইতাছি এটা কই। দেখাই দে, এত অস্থির গেইতে কি জাত করে না আছে তো, তারপরে দেখাই দে, এত অস্থির কি লোক দে আর দেখা ব্যাগ কি দেখা দে। আরে দুলা ভাই জায়গার নামটা কোন, জায়গাটা কই? তাহলে তো আপনার কষ্ট করে যাওয়াও লাগে। রাহ জায়গা। আরে ফুবুদি ওই যে রহিমের যে ডাকতি জিবে জায়গা আছে, এবার ডাকতি জায়গায় বাড়ি জায়গা আমি পরে গি আয় জানিয়ে রে, আবার জানে সমস্যা নাই জানা দিও। ওইটা ওটা পুকুর, ওটা ডোবা। আচ্ছা কিছু নবুঝি দে, খন্ডান পুকুর খন্ডান ডোবা খন্ডান দিঘি কি তোমার তো শিখান ফলে বাবা? আমারে তো শিখান লাগবো না দুলা ভাই, আপনার ভাইটারে একটু শিখান, তাইলে কষ্ট কম পাই। এত পণ্ডিত নই কেন জগরজ? ভাইজান ওই দোকান যেটা নিছেন সেটা কোন রে? বিয়াই আরে আমি চিনি, দুলা ভাইয়ের 4টা দোকান আছে, আমি সব চিনি। আপনি আমার লগে দেখতে যাবেন? এই বেশি কথা যা, গরম বই থাক, বেশি না বল। আয় তারে দেখাবি তার ভাই, আর বাইরে হঠাৎ দোকান আছে, ব্যাগ চাই একটু দেখা দিও। আরে রে কষা কদু, আপনার সময় হয়ে গেছে, কত কিছু যে বাইর হইব। ভাইজান এতে কি হয়ে গিয়ে রে? আরে ইতি ফল ইতি কত নদর্য, চলো অনিমকে যারে মুয়া দিয়ে সাহেব, চলো বহুত মুয়া দিয়ে সাহ নব, চলো আইও। আমার কাছে ভিসা আছে, ভিসা কাতারের ভিসা, ডাইরেক্ট কামের ভিসা, একদম ডাইরেক্ট কাতারে যাইবেন গা, কাতারে গিয়ে একটা চাকরিতে জয়েন দিয়ে দিবেন, লাগলে করবেন। আই ভিসা কাতারের ভিসা, ডাইরেক্ট কাতারে গিয়ে চাকরি করার ভিসা আছে। খালি কাতারকে বিমানের থেকে 9 মাই গিয়া চাকরিতে জয়েন করবেন, তেলের ট্যাঙ্কিতে চাকরি করবেন, মাসে খালি ডলার পাঠাবেন, ভিসা লাগলে করবেন। লাগবো ওর মেয়ে এগুলো সব নাকি ভুয়া মানতি ভিসা মিয়া? আরে ভাই শোনা চিনলেন না, বুঝছেন? এই ভিসা এগুলো কি শুরু করলি? আমি তো কিচ্ছু বুঝতেছি না এগুলি। আনা আখু কামাল এই ভিসা আদা রেডিদেব সিস্টেম, মানে নতুন উদ্ভাবনী সিস্টেম এটা। ওই নুরু উস্তাদ ওই ডাক কইয়া দে। শোনেন, আপনি যদি এই ভিসা নেন তাহলে এক্সট্রা কাজেরও সুযোগ পাবেন, খালি কইবেন আপনারা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এই যে ভাই ভিসা ভাই আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, 20,000 টাকা স্যার, মাত্র 5,000 টাকা আপনি কাতার চলে যাবেন, করে চলে যাবেন। আই এম জ্যাক, মাথা থেকে অলওয়েজ ক্র্যাক। তুমি কি আমার কিছু কইতেছো? কি বলতেছেন ভাই? আমি ভিসানোর অফার দিছি, আমাকে জবান মানেই অফারের দুনিয়া নরসর হয়ে দেব, কিন্তু আমাকে কথার কোনো নরসর নেই। আই আন্ডারস্ট্যান্ড, কি তুমি অফার দিতেছো আমার শুনি? আমি তো ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না, ওই যে আমার ওস্তাদ সে বলতে পারবে। ওস্তাদ কট। এই কট মানে এমনি ডাকতেছে একবার পারে আরেকবার পারে, কট তো তোমরা।
ভাইজান ভাইজান আমার সেলসম্যান আপনার ডিসকাউন্ট দিয়ে দিছে, এখন অতি শীঘ্রই আপনি সস্তায় কাতার যাইতে পারবেন। কাতার হলো আমগো কাছে জেলা শহর। এখন কবে যাবেন এটা কোন? কই যাবো কাতার না গেলে? You forget who I am. I am Jack. I am American green card holder. Donald Trump is my pen friend, মানে কলমে বন্ধু. And you talking about me? I go Qatar. I just toot you. সবই বুঝলাম. Why discount me? Qatar. আপনার ডিসকাউন্ট দেওয়ার কারণ হলো আপনার ভিসাটা আমরা বেশি দামে বিক্রি করতে পারবো, আর বেশি দামে বিক্রি করা মানে কারণটা আপনার একটু আফ্রিকান মনে হয় তো, এই জন্য। হ্যাঁ এটা কইলাম ঠিক আছে। বেশি বুঝো তুমি ফালতু কোথাকার। নিজে তো একটা হোমিও বেচো, ভেজাল রোমিও, ভেজাল জিনিসপত্র দোকানে বেচো, এখন আবার এজেন্সি খুলে বসো না। তোমার আমি দেখতেছি, আগামী হাগরে দেখলি। হোয়াট? টেল মি এগেন। কালার এর জন্য বিক্রি করতে পারবেন? বেশি বিক্রি করতে পারবো। ওই নাকি আবার কাজটা কি? মানে কাজ হলো যারা ইউএস কার্ডধারী এরা কাতার গিয়া বেশি বেশি ইনকাম করতে পারবো। আমি তো আপনার আগেই কইছিলাম, আপনি যদি খালি ওখানে গিয়ে হালকা পাতলা ডান্স দেন তাহলে আরো বেশি ইনকাম করতে পারবেন। হালকা পাতলা ডান্স? হালকা পাতলা কি ডান্স? ডান্স দেখাও আবার। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখাবো ধরেন তো, মানে নাগিন ডান্স। নাগিন ডান্স? এই কাজী সব ভুলে গেছে গা। আরে নাগিন ডান্স তো হলো ভারতের নাগিন ডান্স কি আরবের মানুষ দেখবো নাকি? ও এটাও তো ঠিক কথা, দেখবো না। তাহলে তোমরা তো গেছো, তোমরা তো জানো, একটু আমার নাইচা দেখো। এই নুরু দেখে দেখা দি আমার। ওকে রেডিও ভাই আপনি একটা গান বাজান। আমি তো গান বাজাতে পারি না। গান না গেলে তো আমার মুড আইব না, আমার মুড হওয়ার জন্য ব্যবস্থা করুন তো, গান গান। ভাই একটা গান বাজান না। আমি আরবিয়ান গান পারি, তুমি গান গাইবা, তুই নাচবি। আমেরিকা থাকে না, খাইলে কইছি ইংলিশ গান পারে, আপনি এত কথা কর সময় নাই, তাড়াতাড়ি। আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবি কাতার কাম ডান্স কাতার কাম ইউ ডান্স। আরবিয়ান গান লাগবে। আপনি ওই যে গ্রিন কার্ড হোল্ডার ইউএসএ, এই জন্য কিছু ইংরেজি লাগাই দিলাম আর কি। আবার বুঝি নাই। ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবি কাতার কাম আলিফ লাইলা আলিফ লাইলা। চোখ বন্ধ কর, কি লাগতেছে না? আলিফ লাইলা চোখ বন্ধ কর। আলিফ লাইলা আলিফ লাইলা ইয়া হাবিবি ইয়া হাবিবি। গেল কই? গেছে গা। বিছা বেচা হইল না, যে করি ওখানে ইন্টারনেটও নাই। ভিসা 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 ডাল দি তোমার রাতের রান্না মা সেই একদম ওরকমই আসাম। খাওয়া যান, পেট ভরে খা। কতদিন পরে খাইতেছেন মা? তোমার খানা খাইলে কি মনে হয় জানো? মনে হয় আমি বেসতে বসা বাস খাইতেছি। আহারে আমার বাইরের অবস্থা দেখে খারাপই লাগছে। না জানি কত কষ্ট দিছে এই আদরের কোলো তোলা বউটা। বাবু রে এমনি করে কইস না বাবু, এমনি করে করলে আমার খারাপ লাগে। মা আম্মা আমি অনেক ভুল করছি আম্মা, আমার মাফ করে দিও। আমি বুঝে না বুঝে অনেক ভুল করছি। বকুল, এইটা তুই কি করলি? চুপ থাকো মা, এই শয়তানটার 1 ঘন্টা সময় দিচ্ছি, যায় না এখনো? আশ্চর্য কথাবার্তা। তাই বলে তুই মুখের সামনে একটা ভাত চান দিয়ে ফেলাই দিবি? তুই এত খারাপ কবে হইছ? বাহ 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 বাহ, মা সব ভুলে গেছো, তোমার পোলায় সব ভুলে দিছে। কি দিয়া? একটা সাবান দিছে তোমার, তাই না? একটা শ্যাম্পু, একটা কম্বল, একটা শ্যাম্পু দিয়ে সব ভুলে দিছো তুমি। এই তুই বাইরে যা, তুই বাড়িতে বাইরে। বাহ বাহ বাহ, নাটক তো জমে গেছে গা। একটা শ্যাম্পু আর একটা সাবান দিয়া সারা বছর যে মার সাবান শ্যাম্পু লাগতো সেটা ভুলাই দিছো ভাই না? একটা শ্যাম্পু দিয়া মার সারা বছরের কষ্ট তুমি দিয়া দিছো।
একটা সাবান দিয়ে ধুয়ে দিছো, বাহ দারুণ, খুব ভালো করছো তুমি। কোন সাহসে তুই ভাতটা ছুঁড়ে মারলি? একটা দানার জন্য মানুষ কত কষ্ট করে তুই জানাস? জানি বলেই করছি মা, জানি বলেই এটা করছি। পুরো পেট ভরে খাইতে পারি নাই, আধা পেট খাই আজ দিন পার করছি। আর তোমার পোলায়, তোমার বড় পোলায় তার শ্বশুর শাশুড়ি লিয়া ঢাকা শহরে স্পেশাল মার্কেট থেকে মাছ মাংস কিনে খাইছে। আমাকে খবর লিছে একবারও? হ্যাঁ, বিদেশের টাকা দিয়ে আসে ঢাকায় জমি কিনে মার্কেট করছে, ওরা মার্কেট করছে। ওই আচ্ছা বকুল, হয়েছে, তুই এখন যা তো যা, যা হওয়ার হয়েছে, তুই বাড়িতে কি হয়েছে বুবু? ওই মার্কেটের নাম কি রাখছে জানো তুমি? ওই মার্কেটের নাম কি? ওহাব মার্কেট। ওহাব মার্কেট, অথচ তার বাপের নাম কি? আকবর। তু তোমারে তু ও দারোয়ানালা অ্যাপার্টমেন্ট থেকে আমরা গেছি ওর বাড়িতে, না ও আইছে কি লেগেছে? বাইরে আমার মাফ করে দে। মাপ? মাপের লেগা? ভাইয়া আমার মাফ করে দে, আমি বুঝি না, আমি অনেক ভুল করেছি, তোর মাফ করে দিতে ভাই। কে মাফ করবো? কে কে? আমি? আমি তোমার ভাই না, এ তোমার মা না, এ তোমার বোন না। আমার কি মনে হয় জানে বাবু, ওর বউ ওরে গাল ধাক্কা দিয়ে বাইর করে দিছে, এর লেগে এখানে এসে নাটক করতেছে। আরে ভাই হ হ, আমি সব কিছু জানি। সব তোমার শ্বশুর নামে লেখছো না, সব তোমার বোন নামে লেখছো না। হ্যাঁ মা, ওরে আর আমি 1 মিনিট সহ্য করতে পারতেছি না। 10 মিনিট সময় দিলাম, ও যদি বাড়ি থেকে বাইর না হয়, এখন তো খালি ওর ভাতের প্লেট পারছি, জামা কাপড় ছিঁড়া ওরে ল্যাংটা করে বাড়ি করে দেবো। 10 মিনিট। মা, আমি কি তোমাকে কেউ না? না, তুই আমাকে কেউ না। এই সমস্ত ডায়লগ দিয়ে আমার মন গলানোর চেষ্টা করিস না। আজকে যত কথা শুনছস সব তোর দোষে শুনছস। তুই কি কইলি? আমি ডায়লগ মারি, এটা আমার ডায়লগ। আম্মা, আমি কি তোমার সন্তান না? আমি কি তোকে ভাই না? সন্তান যদি ভুল করে মাকে মাফ করবো না, মাফ করবো না। বাজান, বাজান তুই খা, আমি তোরে খাওন দিতেছি। খাওয়া দাওয়া লাগবে। এই মুকুল, তুই যা, উঠ, বাইরো, বাড়ি থেকে বাইরো। কোন হাসপাতাল নিয়ে গেছে আমি দেখতে যাবো। একটা কাপড় দেবো। বকুলে কি করছস তুই? হ্যাঁ, বকুলে কি করছস? আমি বকুলে মারি নাই, বকুল আমারে মারছে। এখন তোমার লগে যে জিনটা আছে না, জিনটারে কইতেছি, এ জিন যা গাছে উঠে যাই ঘুমা। এটার মতো শতান জিদি, এটা শুধু ফ্যাসলা করে শয়তান তা আপনি, আপনার মাথার মধ্যে টোটাল ক্রিমিনালি। না ঠিক আছে তো, সব আমার দোষ। আর আমার কি করবা? ফাঁসি দাও। তোর শুরুতে আনজায় ধরা দরকার ছিল, তারপর থাপড়ায় দেওয়ার দরকার ছিল। তুই নির্লজ্জ লেবিটেশন সিস্টেম রে। তোমার বাটপার জামাই আর কোনো বাটপারি ধরা পড়ছে। সে আমার জামাই খালি, তোর দুলাভাই হয় না? বাটপার ইজ বাটপার বুবু।